নমস্কার, শুভ সকাল। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিকদাস লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানাই। আমি বলি আজ কী বার সেটা আমি ভুলে গেছি। দাঁড়াও, মনে করে আমি বলছি। আজ বৃহস্পতিবার, না সরি, শুক্রবার। আসলে আমি ভুলে যাই, কিছুই মনে থাকে না। ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে নিয়েছি, যেরকম ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসনটা আগের দিন রাতে ধুয়ে রেখেছিলাম, সব কাজ শেষ। বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। ছেলে ঘুম থেকে ওঠার আগে ছেলের খাবারটাও করে রেখেছিলাম। দেন দুপুরে রান্নাবান্না করে স্নান করে মায়ের বাড়িতে এসেছি। আসলে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই মায়ের বাড়ি চলে আসলাম। এসে ছেলের খাবার করতে বসালাম। আসলে কী বলতো, ঢেকি স্বর্গ গেলেও ধান ভানে। আমার অবস্থাটা সেরকম, যেখানেই যাই ছেলের খাবার আমার করতেই হবে। তো এখানে ওর জন্য আমি চিকেন পোলাও করছিলাম। আসলে ওর জ্বর হয়েছে, তো কোনো কিছুই না খেতে চাইছে না। তাই ভাবছি যে কী করলে খাবে, কী করলে একটু খাওয়ানো যাবে। না খেলে তো দুর্বল হয়ে যাবে, তাই না বলো? আর কদিন যাবৎ যা গরম পড়েছে, মানে বীভৎস গরম। যেমন ঠান্ডা দিল একটু দিয়ে এখন আবার সেই তাওয়ায় ছেঁকছে। আজকে তো লেভেল ছাড়া গরম দিয়েছে। তো এখানে আসলে এই টেবিলটা, মায়ের ঘরের এই টেবিলটা একটু উঁচু, আর যেহেতু প্রেশার কুকারটা ওটা একটু বড়, তো আমার বেশ একটু প্রবলেম হচ্ছে। মাথাটা ঝুঁকিয়ে দেখতে হচ্ছে যে ভেতরে কী দিয়ে হচ্ছে কি না কি। তো শাশুড়ি মাও এসছেন, আর যেহেতু পাশেই, আর এই বাড়িতে না একটু সমস্যা হচ্ছে। এই বাড়িটা মনে হয় ছেড়ে দেবে, ও সামনের মাসে অন্য বাড়িতে উঠবে। তো ঘর দেখা হয়েছে। আসলে বাড়িটা ভালো, পরিবেশটাও ভালো, কিন্তু বাড়ির লোকজনের একটু সমস্যা আছে, মানে কিছু প্রবলেম রয়েছে, যে সমস্ত বলা যায় না। যাই হোক, তো এখানে দেখো ছেলের পোলাওটা করছি কেমন করে বলো তো। সামান্য একটু পেঁয়াজ কুচি, একটু আদা রসুন বাটা, মানে একদম কিঞ্চিত পরিমাণে, একটু জিরে বাটা। আসলে মার ফ্রিজে এগুলো থাকে বাটা, মানে বাটা একবারে বেটে রাখে অনেক কিছুদিনের জন্য, ওখান থেকেই দিলাম। আর গোবিন্দভোগ চাল আর একটা চিকেন, এগুলোকে ভালো করে কষিয়ে টমেটো দিই, টমেটো কাঁচা লঙ্কা, চাইলে গোলমরিচের গুঁড়োও দেওয়া যায়, তবে কাঁচা লঙ্কা দিলে স্মেলটা ভালো আসে। তো তারপর এটাকে সিটি মারলেই হয়ে যাবে, ব্যাস। এই দেখো, এবার এটাকে সিটি মেরে নেব। তারপরে এটা খাইনি একদমই, মানে একটুও খাইনি। তারপরে আবার আমরা যখন ভাত খাবো তখন ওকে ডাল সেদ্ধ করে ভাত খাইয়েছিলাম একটু, সেটা একটুখানি খেয়েছিল, দিয়ে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে বাড়িতে চলে এসেছি, এসে আবার খাবার করে খাওয়ালাম। তারপর দেখো একটু বাইরে হাঁটতে বেরিয়েছি। ঘরে না বীভৎস গরম, খুবই গরম, মানে পাখার হাওয়া যে এত গরম কি বলবো। বাইরে বেশি একটু হাওয়া দিচ্ছিলো, একটু বিদ্যুৎ চমকাচ্ছিলো, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। তো সেই জন্য বাইরে ছিলাম। তো আবার রুটি করতে হবে, তাই ঘরে চলে আসলাম। ছেলে দেখা এখানে জামা কাপড় ভাঁজ করে রাখা ছিল, সেইগুলো সব উল্টে পাল্টে দিয়েছে। ও ভাঁজ করা দেখলেই এরকম করে, জানো, মানে খুব দুষ্টুমি শিখেছে এখন, বাবার প্যান্ট ধরে টানাটানি করছে। তো ছেলেকেও আজকে রাত্রে ভাবছি রুটি খাওয়াবো। তো দেখো রুটি করতে চলে আসলাম। আসলে যার জন্য আমি রুটিটা তাড়াতাড়ি করি সেই 11টার সময় খাই, মানে ব্যাপারটা বুঝতে পেরেছো। মানে আমার শাশুড়ি, মানে ওনাকে বলেছিলাম যে তুমি 9টার মধ্যে ডিনার কমপ্লিট করবে। দেখো বয়স ওনার 65 বছর হয়েছে, তাহলে ওনার তো উচিত একটু তাড়াতাড়ি খাওয়া, তাই না? তো আমি বলি সেটা হয়তো বা বারবার বললে শুনতে খারাপ লাগে, কিন্তু সেই জন্য আমি বলা এখন বন্ধ করে দিয়েছি, আর বলছি না। কালকে থেকেই বলা বন্ধ। ওনাকে বলেছি যে আর বলবো না, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করো। মানে একটা সময় না বলতে বলতে ফেড আপ হয়ে যায় মানুষ। তো এখন 8:30 বাজেনি, আমি রুটি করতে চলে এসেছি। মানে যেহেতু বলেছি 9টার মধ্যে খেয়ে নেবে, তোমার উচিত 9টার আগে রুটিটা করে রাখা, এরপর যখন ভালো লাগবে তখন খাবেন। তো আমি জানি উনি 11টার আগে খাবে না, এটা আমি ভালো করে চিনি ওনাকে। দেখো আটাগুলো গোল করে বেলে নিচ্ছি।
ওই যে বললাম না 11টায় খাবে না, ঠিক তাই 10টা 53 মিনিট এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি। এখন উনি রুটি খাওয়ার জন্য লাইট অন করলো, মানে বুঝতে পেরেছো? মানে ওনাকে দেখতে দেখতে না বুঝে গেছি উনি কী করতে পারে না পারে। আর তোমাদের কার কার রুটি খেতে ভালো লাগে জানিও। আর এই গরমে না রুটি খেতে ভালো লাগে, কিন্তু করতে ভীষণ কষ্ট হয়। দেখো সকালবেলায় রান্নাবান্না করে স্নানটা করলে বেশ ভালো লাগে, এরপর যখন রাত্রে আবার রান্না করতে আসি না তখন খুব খারাপ লাগে। আবার উনি 3বার রুটিও ভাতও খাবে না, রুটি আমার করতেই হবে। এমন নয় যে ভাত রান্না করে রাখলে খাবে, সেটা হবে না, রুটি করতেই হবে, ঠিক আছে? তাই জন্য ওটাই করি, 2বার রুটি খাই, ভাত খাই আর 1বার রুটি খাই। হাজব্যান্ড তো সন্ধ্যাবেলায় এসে ভাত খায়, ও আর রুটি খুব একটা খায় না, খেলেও একটা খেতে পারে, একটা ডিম অমলেট করে একটা রুটি খেতে পারে সর্বোচ্চ গেলে, তাও 10টা 10:30 নাগাদ যখন ঘুমাবে তখন। তো আজকে ভাবছি ছেলেকেও রাত্রে রুটি দেবো। আসলেও না ঝাল খাবারটা খুব একটা পছন্দ করছে না, মিষ্টিটা একটু পছন্দ করছে। তো ঘরে ফ্রিজে খেজুরের গুড় আছে, তো ভাবছি যে সামান্য একটু গুড় দিয়ে, ওকে চিনি গুড় কোনোটাই দেওয়া হয় না, কিন্তু টেস্টের জন্য যাতে একটু খায়, পেটটা তো ভরতে হবে না। সারা রাতের না ভীষণ বিরক্ত করে আমাকে, মানে সারা রাত্রিও ব্রেস্ট ফিডিং করতে চাই, তো খিদে থাকে পেট, তাই না? ওর তো খিদে পায়, ব্রেস্ট ফিড করে আমার মোটেই ঘুম হয় না, জানো তো। আর এই ঘুম না হওয়ার কারণেই আমার শরীরে এত প্রবলেম। আমি সব দিনে একটু ঘুম কাতুরে, ঘুমটা একটু বেশি ভালোবাসি। আর দেখো যেহেতু ঘুমোতে ঘুমোতে মিনিমাম আমার 11টা 11:30 বাজবেই, 11টার আগে আমি ঘুমোতে পারি না। তো 5:30 5টা 6টা এর মধ্যে ঘুম থেকে উঠি, তাও বুঝতেই পারছো ঘুমটা হয় না স্বাভাবিক, তাই না? তো রুটি করা হয়ে গেছে, রুটি করে বাসন ধুতে চলে এসেছি, অনেক বাসন জমে আছে সিঙ্কে, এখানে আর পাশে কতগুলো রয়েছে, অনেক বাসন জমেছে। বাসনগুলো ধুয়ে তোমাদের দেখাচ্ছি কতগুলো হয়েছে। আসলে রান্নাঘরে আসলে কাজকর্ম করলে বাসন অনেক জমে যায়। তো বাইরে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, জানো তো, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। তো ভালোই হয়েছে যে রুটিটা আগে করা হয়ে গেছে, কারেন্ট চলে গেলে না তখন রুটি করতে ভীষণ প্রবলেম হয়। আর ছেলেকেও খাওয়াতে হবে, তাই জন্য দুধটা দিয়ে গেছে। আসলে ছেলের জন্য 500 করে দুধ রাখা হয়। তো আসার সময় মায়ের বাড়ি থেকে ফেরার সময় 1 প্লেট দুধ নিয়ে যাচ্ছিলাম শাশুড়ি মায়ের জন্য। তো বলতে পারো যে তুমি তাহলে দুধ কাছ থেকেই দুধটা কেন রাখো না? আসলে উনি সব দিন খায় না, যখন ভাল লাগে তখন খায়। এবার ওনার শরীরটা, রুটি করব, রুটির সঙ্গে তাহলে আমার অন্য কিছু করতে হবে। আমি ধরো একটা ডিম অমলেট করে খেয়ে নিলাম, আর ওনাকে দুধ দিলে ওনার হয়ে গেল, এই হচ্ছে কথা। আর ছেলেকে তো আমি প্রতিদিন 500 দুধ খাওয়াই না, এখন শরীরটা একটু খারাপ জন্য ওকে একটু বেশি দুধটা, ওই মিষ্টি খাবার খাওয়াতে হবে, এই জন্য আর কি। এমনিতে ওকে সর্বোচ্চ গেলে আমি 1বার দুধ দিই, ওই 250 মতন দুধ খায় রেগুলারও। ডক্টর বলেছেন যে 250-এর বেশি দুধ খাওয়ার কোনো দরকার পড়ে না, ও যেহেতু এখনও ব্রেস্ট ফিডিং করে। আর এত দুধ কেন খাবে, উচিত নয় এত দুধ খাওয়া। তো এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মেজে বাসনগুলো ধোয়া হয়ে গেছে। দেখাচ্ছি তারাও কতগুলো বাসন জমেছে, এই দেখো, দেখেছো? তো আজকে এই অবধি, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, ইলেকট্রিসিটি চলে গেছে। সবাই ভালো থাকবে, রাধে রাধে, গুড নাইট। এটা আর কেমন লাগলো অবশ্যই জানাবেন।